আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ারগণ। আজকে আমি আলোচনা করব আপনি কারো কাছ থেকে ফ্রি সার্ভিস নেবেন না। যদি ফ্রি সার্ভিস নেন তাহলে আপনি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন, অথবা কি পরিমাণ আপনার লস হইতে পারে ইত্যাদি বিষয়ে আলোচনা করব। এখন এই ফ্রি সার্ভিস নেবেন না এই বিষয়ে বুঝতে হলে আসলে আপনাকে প্রথমে বুঝতে হবে ফ্রি সার্ভিসটা কী। ফ্রি সার্ভিসটা হচ্ছে আপনি মানে হেয়ালিপনা করে আপনার কোনো একটা আপনজনদেরকে দিয়ে কোনো একটা ছোটোখাটো কাজ করাইলেন, এটারে ফ্রি সার্ভিস বলে। আবার বড় কাজ হতে পারে। ছোটোখাটো কাজ যদি এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি আপনার আপনজন মামতো ভাই, খালতো ভাই বা চাচাতো ভাইকে দিয়ে আপনি বিদ্যুৎ বিল দেওয়াইলেন, গ্যাস বিল দেওয়াইলেন, অথবা কন্টিনিউয়াসলি তাকে দিয়ে বাজার করাইলেন, হ্যাঁ এরকম। অথবা আপনার কোনো আপনজন হাতের কাজ জানে, ধরেন ইলেকট্রিক কাজ জানে, আপনি একদিন একটা ফ্যান মেরামত করাইলেন, আরেক দিন একটা টিভি বা এসি মেরামত করাইলেন, এরকম। মানে তাকে কোনো বিনিময় দিলেন না, এটাকেই ফ্রি সার্ভিস বলে। আরও বড় ধরনের ফ্রি সার্ভিস আছে, ওই দিকে না হয় না গেলাম, জাস্ট একটা ফ্রি সার্ভিসের এক্সাম্পল বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। এখন প্রশ্ন হচ্ছে এই ফ্রি সার্ভিসগুলি নিলে কি অসুবিধা হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এক নাম্বার হচ্ছে, আপনি যার কাছ থেকে ফ্রি সার্ভিসটা নিচ্ছেন ওই লোকের আপনার উপর একটি অতিরিক্ত মূল্যের একটা অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। মানে উনি মনে করে যে আমি বাইরে দীর্ঘদিন একটা ফ্রি সার্ভিস দেই, যেমন বাজার করে দেই, অথবা মানে যে কোনো ধরনের কারেন্টের কাজ হইলে তাকে আমি কইরা দেই, অথবা এসি ফ্রিজ ঠিক কইরা দেই, XYZ বিদ্যুৎ বিল দিয়ে দেই, মানে যে কোনো ধরনের ফ্রি সার্ভিস আমি বাইরে যে কোনো সময় কইরা দিই, তাইলে বাইয়ের উপর আমার একটা মানে অতিরিক্ত মূল্যের একটা অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। যে আমি যে কোনো জিনিস চাইবো বাইরের কাছে, যে কোনো সময় চাইলে বাই আমারে দিয়ে দিব, 10,000, 20,000, 50,000 টাকা হাওলাত চামো দিয়ে দিব। অথবা আমি মানে অমুক কাজ করার সময় বাইরের কাছ থেকে 2 লাখ 5 লাখ টাকা চাইলে ভাই আমার এমনিতেই দিয়ে দিব। মানে এইরকম একটা অধিকার মনে মনে তার ভিতরে একটা প্রতিষ্ঠিত হয়ে যায়। বাস্তবতা তো ভিন্ন। মানে বাস্তবতা হচ্ছে মানে আপনিও কিন্তু তাকে ওই বিনিময়টা দিবেন না কোনো সময়, আর দেয় না কেউ। মানে সমাজের চিত্রটা এরকম, কেউই দেয় না। তাহলে সে কিন্তু মনে মনে একটা অধিকার প্রতিষ্ঠিত করে রাখছে যে আপনার কাছে যে আবদারটাই করবে এই আবদারটা রিসিভ করতে আপনি বাধ্য। অথচ আপনি যে কোনো একটা রিক্সার ড্রাইভারে দিয়ে যদি বাজার পাঠাইতেন, আপনার বাসায় বাজারটা পৌঁছাইতে সর্বোচ্চ 20 টাকা তাকে রিক্সার ড্রাইভারে দিতে হইতো। অথবা কোনো কারেন্টের কাজ যদি করাইতেন, তার বড় ধরনের কাজ করাইলে সর্বোচ্চ 500 টাকা আপনাকে তাকে পেমেন্ট করতে হতো। কিন্তু আপনি এই কাজটা না করে ভুলবশত আপনি কী করছেন, ভুলবশত না আসলে হেয়ালি পড়া, তাহলে তার কাছ থেকে একটা ফ্রি সার্ভিস নিচ্ছেন আপনজন ভাইবা। কিন্তু এই কাজটা করতে যে অবশ্যই নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। 2 নাম্বার হয়েছে, আপনি যার কাছ থেকে ফ্রি সার্ভিস নেবেন তার কাছে সে একটা মানে খুবই পরিণত হয়। দীর্ঘদিন যখন আপনাকে ফ্রি সার্ভিস দিব, একদিন দুদিন হয়তো বা কিছু বলতে পারে না, একাধিক যখন ফ্রি সার্ভিস নেবেন, মানে তার ভিতরে ছোট ছোট করে একটা মানে সেও কিন্তু ফ্রি সার্ভিস দিতেছে, মানে আনন্দময় যে ভাইয়ার কাজটা করে দিতেছি বা মামা বা কাকার কাজটা করে দিতেছি, ভাইয়ের সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হইতেছে। তারপরেও তার ভিতরে একটা ছোট ছোট করে একটা খুব দীর্ঘদিন যাবতীয় খুব মানে জমা হয়, একটা দুইটা করে 1%, 2% করে এক সময় দেওয়া গেছে 50% বা 100% খুবই পরিণত হয়ে যায়। কারণ সে যে অধিকারটা প্রতিষ্ঠিত করছিল, একটা সময় যখন দেখবো যে মানে সে ওই অধিকারটা দাবি করব, কোনো একটা বিপদে পড়ে আপনার কাছে 50,000, 1 লাখ টাকা হাওলাত চাইবো, বা আপনার কাছ থেকে ফ্রি এমনিতে 20,000 টাকা চাইবো যে ভাই বিপদে পড়ে গেছে 20,000 টাকা দিও না, এরকম যখন দিবেন না, ওই ক্ষোভটা তখন কিন্তু বহিঃপ্রকাশ ঘটব। অথবা আপনার কাছেও সে মানে এরকম একটা ফ্রি সার্ভিস দাবি করতে পারে, যেমন যেটার মূল্য 2, 4, 5 লাখ টাকা পর্যন্ত হইতে পারে, এমনও হইতে পারে। তখন আপনি কি করবেন? কারণ আপনি তো তার কাছ থেকে আগে ফ্রি সার্ভিস মানে নিয়ে রাখছেন। সুতরাং এই ক্ষোভটা অনেক বড় পরিমাণ হইয়া দাঁড়ায়, মানে যেটা মানে বাস্তবিক ক্ষেত্র ছাড়া বুঝতে পারবেন না যে কি পরিমাণ বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। 3 নাম্বারটা হয়েছে আপনার
সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানে এই ক্ষোভের কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রথমত হচ্ছে যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই অধিকারটা যখন সে না পাইব তার ক্ষোভটা বহিঃপ্রকাশ ঘটব। তৃতীয় নম্বরে যে সে সম্পর্কটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আপনি যে তার মামা খালা বা ভাই এরকম কেউ ছিলেন, সে মানে এই সম্পর্কটা পর্যন্ত ভুলে যায়, মানে আপনাকে এতভাবে ইগনোর করে আপনি তার একটা শত্রুতে রূপান্তর হয়ে যাবেন। তো সুতরাং কারো কাছ থেকে ফ্রি সার্ভিস নেবেন না। 4 নাম্বার হচ্ছে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়, অথবা আপনার ব্যক্তিগত মূল্য কমে যাবে। মানে ধরেন একদিন 2 দিন তারে দিয়ে বাজার করেছেন, তৃতীয় দিন সে ডাক দিলে আপনার ডাক শুনবে না, আপনাকে ইগনোর করবে। অথবা দুই দিন কারেন্টের কাজ করেছেন, ফ্রি সার্ভিস নিয়েছেন, তৃতীয় দিন সে ডাক দিলে আর শুনবে না। তাইলে আপনার ব্যক্তিত্বটা নষ্ট হয়ে গেল, বা আপনার মানে ফেস ভ্যালুটা কমে গেল তার কাছে। মানে এই মানে 200 500 বা 20 টাকা 50 টাকার ফ্রি সার্ভিস নিতে যেয়ে কিন্তু তার কাছে আপনার ব্যক্তিত্বটা নষ্ট হয়ে গেল, বা ব্যক্তিগত মূল্যটা কমে গেল। সুতরাং আমরা কেউ এই কাজ করব না, কারো কাছ থেকে ফ্রি সার্ভিস নেবেন না। ফ্রি সার্ভিস যদি নেন, একটা সময় দেখবেন যে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। অনেকে কিন্তু উইলিংলি আপনাকে ফ্রি সার্ভিস দিতে চাইয়া ওই যে সেম কিন্তু ওই ঘটনাগুলি ঘটবে। মানে যেটা হবে যে আপনার সম্পর্ক নষ্ট হবে, আপনার ফেস ভ্যালু নষ্ট হবে, তারপরে তার একটা আনলিমিটেড মূল্যের একটা অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্রি সার্ভিস নেওয়া থেকে মুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।